দেখুন কেমন করে অস্ট্রেলিয়া টিম বাংলাদেশকে বোকা বানিয়ে দ্বিতীয় টেস্ট জিতে নিল। প্রথম টেস্টে ঐতিহাসিক জয় বাংলাদেশ করেছিল। আমরা আশা করেছিলাম যে বাংলাদেশ দ্বিতীয় টেস্টে ভালো পারফরমেন্স করে বা দ্বিতীয় টেস্টে ভালো কিছু করবে, কিন্তু বাংলাদেশের একটা ব্যাটসম্যানও শেষ পর্যন্ত বা যতগুলো ব্যাটসম্যান আছে তারা শেষ পর্যন্ত 100 রান পর্যন্ত করতে পারেনি। কিন্তু এই ব্যাটসম্যানগুলোই কিন্তু প্রথম টেস্টে একজন 100 রানও করেছিল, 400 রান পর্যন্ত করেছে। তারাই এবার দ্বিতীয় টেস্টে 100 রানও করতে পারছে না। কেন করতে পারলো না আপনি কি জানেন? আপনার কথা কি, আপনার মাথায় কি এই কথা একটাবারও আসছে? আসেনি। অস্ট্রেলিয়া যদি, বাংলাদেশ যদি এটা করতো অস্ট্রেলিয়ার সঙ্গে, তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার মিডিয়া কিন্তু থেমে থাকতো না। এক একটা দেশ যেহেতু তাদের দেশের মাটিতে খেলা হয়, তাদের ইচ্ছা মতন পিচ সাজানো হয়। এটা মিরপুরের পিচ হলে এতক্ষণ গোটা সারা বিশ্ব লড়ে যেত, কিন্তু অস্ট্রেলিয়া বলে এখন এই কথাটা ধামাচাপা পড়ে যাবে, কারণ ওদের ভালো মাপের সব খেলোয়াড় রয়েছে। তারা যদি একটা পুস্ক দল বা বাংলাদেশের লেখান দুর্বল টিমের জন্য খেলতে ভয় পাওয়ার কারণে এসব যদি করে, তাহলে বাংলাদেশ কি করবে? আমার মনে পানে বাংলাদেশ কোনোভাবেই এই টেস্ট হারেনি। এটা ইচ্ছা করেই অস্ট্রেলিয়া বাংলাদেশকে হারানো হয়েছে বা হারিয়েছে, এটা নিশ্চিতভাবে বলা যায়। এছাড়াও সারা বিশ্বের নাম করা ব্যাটসম্যান, নাম করা বলার সব কিছু থাকার পরও কেন অস্ট্রেলিয়া এই পথ বেছে নিল, আমার তো মাথায় আসে না। কি একটা অবস্থা! ধারাবাহিকভাবে যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত এবং পাকিস্তান যারাই খেলুক না কেন ওদের দেশে, তারা কোনো দেশই তাদের সঙ্গে পারে না। আর তারাই বাংলাদেশকে ভয় করে কি একটা পিচ বানালো, সেই পিচে বাংলাদেশকে পিচ ভেলকি দেখিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশকে একবারে শেষ করে দিল। দ্বিতীয় টেস্টে বাংলাদেশ পারল না, বাংলাদেশ হেরে গেল। মূলত এটা অস্ট্রেলিয়া ইচ্ছা করেই বাংলাদেশের সঙ্গে এইসব করে দুর্নীতি করে জিতেছে, এটা নিশ্চিতভাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। অস্ট্রেলিয়া এসব করবে এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি, কোনোভাবেই মানা যায় না। ওই টিমে একাধিক ভালো মাপের সব খেলোয়াড় রয়েছে, তারপরেও এই ব্যবহার আমি কোনো মতেই মানতে পারলাম না। আপনার মতে কি, কমেন্টে জানাতে পারেন।